স্বাগত সবাইকে। প্রশ্নটি দেখুন, এখানে 0.5 মোলার ফ্রাশ ক্লোরাইড দেওয়া আছে একটা পাত্রে। তিনটা প্রশ্ন করা আছে। কোন ফ্রাশের ঘনমাত্রা কত, ক্লোরিনের ঘনমাত্রা কত, বা ক্লোরিন যে যৌগটা হয়েছে এর ঘনমাত্রা কত, এবং ক্লোরিনের ঘনমাত্রা কত। অ্যাকচুয়ালি আচ্ছা বলছি, আগে আমরা বিক্রিয়াটা লিখি। এটাকে যদি আমরা এভাবে ভাঙি, আয়ন রূপে ভাঙতে হবে ফ্রাশ ক্লোরাইড, অর্থাৎ এখানে মূলত আমরা আয়নগুলোর ঘনমাত্রা নির্ণয় করতে যাচ্ছি। তো প্রথমে এগুলোকে আয়ন রূপে ভাঙতে চাচ্ছি। যেহেতু আয়ন রূপে ভাঙলে আপনি জানেন যে এটা হচ্ছে উভমুখী হয়, জলীয় দ্রবণেই একমাত্র আয়ন রূপে ভাঙা যায়। তো ফ্রাশকে আমরা কিভাবে লিখতে পারি? ফ্রাশ, এখানে 2টা ইলেকট্রন কিন্তু ফ্রাশ দিয়েছে, আর ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তো 2-। সো 2- তো বোঝা গেল। এখন সমতাকরণের ব্যবস্থা করা আছে, ক্লোরিন এখানে 2টা আছে, সো আপনি ক্লোরিন 2টা লিখবেন, অবশ্য 2- না লিখে একটা লিখবেন, কারণ একটা ক্লোরিনের জন্য কিন্তু মাইনাস। এই ভুলটা আমরা করি, এবং আর যেন না করেন সে বিষয়টাই সতর্ক থাকবে। তো এবার আসি যে ফ্রাশের ঘনমাত্রা কত, প্রথম প্রশ্নের উত্তরটা নিয়ে। ফ্রাশের ঘনমাত্রাটা আপনি বেসিক্যালি দেখেন যে পাত্রের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটাই কিন্তু ফ্রাশের ঘনমাত্রা। আর ফ্রাশ যেহেতু একটা রয়েছে, সো আমরা বলতেই পারি ফ্রাশের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন আসলে এবার বলছে ক্লোরিনের ঘনমাত্রা কত। এখানে দেখুন, ক্লোরিন কিন্তু কোনো আয়ন না, এটা একটা যৌগ। আমি আগেই বলেছি যে এখানে মূলত আমরা আয়নের ঘনমাত্রা নির্ণয় করছি। এখানে ক্লোরিন নামে কোনো কিছুর অস্তিত্বই নেই। যখন আমরা জলীয় দ্রবণে এগুলো নিচ্ছি, অ্যাকুয়াসে নিচ্ছি এগুলো, তখন কি হচ্ছে, এই ক্লোরিন নামে তো কিছু থাকেই না, কারণ ক্লোরিন এর ঘনমাত্রা এখানে 0 মোলার, এখানে ক্লোরিন নামে কিছু নাই। আর 3 নম্বর কোশ্চেন যে ক্লোরিনের ঘনমাত্রা কত। সো ক্লোরিনের ঘনমাত্রা, যেহেতু আমরা পাত্রের ঘনমাত্রা 0.5 মোলার অনুযায়ী হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু বিক্রিয়া দেখছি ক্লোরিন কয়টা আছে, 2টা আছে, বা একটা ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। যেহেতু 2টা রয়েছে, সো এভাবে লিখব, 2টার জন্য 2 × 0.5 = 1 মোলার। এই হচ্ছে বিষয়াদি। আশা করি এ বিষয়টা নিয়ে আর ভুল হবে না। ধন্যবাদ সবাই।